হ্যালো গাইস, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। শীতকালে সবজি দিয়ে একটা রেসিপি, সেটি হচ্ছে লাউ পাতার ভর্তা। লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা করে দেখাবো। তার জন্য নিয়েছি কিছু লাউ পাতা, ধুয়ে কেটে নিয়েছি, কিছু রসুন, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, এক পিস ইলিশ মাছের লেজ, কিছু ধনিয়া পাতা, কালো জিরাটা দেব, দিয়ে তোমাদেরকে একটা ভর্তা বানিয়ে দেখাবো। সবাই আমার সাথে থাকো। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ পাতার মধ্যে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। নেড়ে দিচ্ছি। দেখেন গাইস, লাউ শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। অতিরিক্ত পানি আর দেওয়ার প্রয়োজন নেই। তাও যদি আপনারা মনে করেন একটু পানি দিতে হবে, সেটা দিয়ে নেবেন। আমার লাগবে না, আমি দিচ্ছি না। এখানে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সেদ্ধ করে আবার ফিরে আসছি। লাউয়ের পাতা থেকে পানি শুকিয়ে গেছে, এখন তুলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই মাছটা ভেজে, হলুদ লবণ মেখে রেখেছিলাম মাছটা এখন ভেজে নেব। এখন ভেজে নেব মাছটি। এখন আমি মাছটাকে উল্টিয়ে নেব। যেভাবে একটু ছড়িয়ে দেবো, ভালো মতো ভাজা হবে, তাড়াতাড়ি ভাজা হবে, গ্যাস সাশ্রয় হবে। এইভাবে দিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। মরিচগুলোকে ভেজে নেব, রসুনগুলোকে ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। পেঁয়াজটি ভালো করে ভেজে তুলে নেব। বেশি ভাজবেন না, হালকা ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে এখন তুলে নেব। দিয়ে দিব এর ভিতরে কিছু কালো জিরা। কয়েক সেকেন্ড ভাজার পর এর ভিতরে দিয়ে ধনিয়া পাতা জিরার সাথে ভেজে নেব। দিয়ে নিব সামান্য কিছু সাদা জিরা। জিরাটা দিয়ে সাথে সাথে নেড়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ভেজে নেব। ইলিশ মাছের কাটা বেছে নিয়েছি, এখন মরিচগুলো বেটে নেব। বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন জিরা, কালো জিরা আর ধনিয়া পাতাগুলো বেটে নেব। ধনিয়া পাতা, কালো জিরা আর জিরাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা বেটে নেব। বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি লাউ পাতাটা বেটে নেব। সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে, এখন একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লাউ পাতা সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে নেব। আর একটু লবণ লাগবে। তৈরি হয়ে গেল আমার লাউ শাকের পাতা ভর্তা রেসিপি। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।